আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বেলাস লাইফস্টাইল থেকে বেলা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল বাজার নিয়ে আসছে, আমি সাথে গিয়েছিলাম বাজারে। তা কিছু মাছ লাগতো, আর কিছু মেহমান আসবে, কিছু মাছ লাগবে, কিছু মুরগি লাগবে। যেহেতু ফ্রিজটা আর ভরবো না, ফ্রিজটা আস্তে আস্তে খালি করব। সেই খালি করার জন্য কিন্তু অনেক যুদ্ধ গেছে, অনেক মাংস উঠিয়েছি, তারপরে একদম অনেক তলে চলে গিয়েছিলো অনেক কিছু। ওগুলিকে সব ক্লিন করছি, সব কিছু ক্লিন করে তারপরে কিন্তু ফ্রিজটা গুজাচ্ছি। আর এখন যা আছে সব খেয়ে নিব। আর তবু মেহমানের জন্য কিছু বাজার করা হয়েছে, মেহমান যত আসবে সেজন্য রূপচাঁদা মাছ নিয়ে এসছে, একটা রুই মাছ নিয়ে আসছে। আর আমার হাজব্যান্ডের একটাই নেশা, রুই মাছ আর কাতল মাছ। আমার যেটা একদম সহ্য হয় না, গায়ে একদম ভালো লাগে না। আমার ভালো লাগে ছোটোখাটো মাছ, যেগুলি খেতে খুব ভালো লাগে, একদম চচ্চড়ি করব, খাওয়া ভালো লাগে। কিন্তু এই বড় মাছ আমি একটা খেতে পারি না, তবু রূপচাঁদা মাছ আমি খেতে পারি, ওটা ভালো লাগে। সিমের বিচি খাওয়া নিষেধ, তারপর জোর করে অবাধ্য হয়ে খেয়ে যাচ্ছে ছোটো পোলাম হয়ে বাচ্চাদের মতো। শাক মানে গিয়েছি, আমার হাজব্যান্ড আমাকে দিয়ে তুমি সব সবজি নাও, আমি এই পাশে একটা দোকান থেকে আসতেছি। এই ফাঁকে যত আমার নিষেধ করা সবজি যা আছে সব উঠিয়ে নিয়েছি। করলা, বেগুন, পটল, সিম, তারপর হচ্ছে লতি তো ঘরে আনা একদম নিষেধ, সেই ফাঁকে লতিও নিয়ে নিয়েছি। তারপরে ফলও নিয়ে নিয়েছি, তারপর টুকটাক যা আছে সব নিয়েছি। ড্রাইভার 2-3 বার নিয়েছে। আর আমার সবজি কিনা দেখে আমার হাজব্যান্ড তো মাথায় হাত দিয়ে বসে আছে, যতবার সব বাজারে আসো অত সবজি। আর রাস্তার পার থেকে আসলে ব্যানের থেকে হোক, যার থেকে হোক, সবজি নিয়ে ঘর ফাটাই ফেলে, খাওয়া হোক হলে হোক, না হলে নাই। ফ্রিজ তিনটা ফ্রিজ একদম টইটুম্বর শুধু সবজি দিয়ে, মানে কারো ফ্রিজে জায়গা নেই। আমারটা নাই, রথিরটা নাই, মিথিলাটা নাই। আমি আমার বেডরুমে আরেকটা এনেছি, সেটা তো নাই। আমার হাজির বলে আস্তে সেই পর্যন্ত আমার বেডরুম পর্যন্ত চলে আসতো তোমার শাকসবজি দিয়ে। যাই হোক, শাকসবজি খাই নাই খাই, এত অনেক একটা নেশা। হাঁস নামিয়েছিলাম, হাঁসটা উঠিয়ে ফেলেছি, কারণ ছোট্ট একটা হাঁস মিথিলা ভুল করে নামিয়েছে। কিন্তু একটা হাঁস 3টা হাঁস লাগে আমার, যেহেতু কাটা আছে, কাটা হাঁস দিয়েই করবো। আর মেহমান ছিল যেহেতু, ওই দিন আমি রোস্ট নামিয়ে নিয়েছি, মুরগি রোস্ট করে নামিয়ে নিয়েছি। তারপরে ডিম ভুনা করবে, আর জোর করে আলু আনিয়েছি, আলুটা সিদ্ধ করে তারপরে তাওয়াতে দিলে সুন্দর পোড়া হয়, খেতে ভালো লাগে। সিদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। এটা অনেকেই জানে না, কিন্তু এটা জানিয়ে রাখা ভালো। এটা আমার আম্মা আমাকে শিখিয়ে দিয়েছে। আমার আম্মার কাছ থেকে অনেক কিছুই শিখছে, যেটা আমাদের আজ অব্দি হয় নাই। আসলে মায়েদের বুদ্ধি অনেক ভালো থাকে, তাই না? আমরা তো একদম গরু গাধা। আসলে আমরা যেটুকু শিখছি, কিন্তু আমাদের পরের জেনারেশন যারা, এরা কিন্তু সেইটুকু পারে না। আমরা কিন্তু অনেক কিছু শিখেছি আমার মাদের কাছে, শাশুড়ির কাছ থেকে। কিন্তু আমাদের ছেলের বউরা আমাদের কাছে শিখতেছে, তবে ওদের আগ্রহটা খুব কম। আমাদের যেমন খুব আগ্রহ, একবার দেখলেই পারতাম, বা একবার দেখলেই হয়েছে, সারা জীবন রাখতেছি। এই বয়সেও আমরা এখনও মনে রাখি শাশুড়ি কী করেছে, তারপর চাচি শাশুড়ি কী করছে, আমার মা কী করতো, নানি কী করতো। ওরা যেমন একদম না। আর আজকে গরুর মাংসতে এত ঝাল দিয়েছি কী বলবো, নাক দা মুখ দা পানি পড়ার মতো। তারপরে কি করেছি, তারপরে মিষ্টি কুমড়া কষায়, তারপর মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি। একটা টমেটো টকটা গরম করে নিচ্ছে আমি। এখানে খুচরা অনেক কিছু, এখন সবগুলি রান্না করবো না, কিছু রান্না করবো, কিছু সন্ধ্যার পরে রান্না করবো, সন্ধ্যা রাতে রান্না করবো। সব কিছু প্রিপারেশন নিয়ে রাখি। গ্যাস থাকে না, গ্যাস থাকা, এই দেখেন কী অবস্থা গ্যাস থাকার না কারণে কিছুটা রাত্রে রান্না করি, কিছুটা বিকেলে রান্না করি, কিছুটা দুপুরে রান্না করি। মানে এইভাবে, মানে একটু রান্নাটা আগানোর জন্য কিন্তু এলোমেলোভাবে সব কিছু করে নিই। এর মধ্যে আবার তরমুজ আনছে, তরমুজ খাওয়া হচ্ছে। তরমুজ কিন্তু আমার খাওয়া একদম নিষেধ, একদম মানে কি বিষ, ডাক্তার বলছে আমাকে খাওয়ার জন্য। কিন্তু তারপরে আমার তরমুজ চলছেই সকাল বিকাল 2 বেলায় চলছে। এবং কি রাতে ঘুমানোর আগেও হয়তো 4-5 টাকা খাই। তা না হলে এটা খাইলে কিন্তু ডায়াবেটিসটা চরম পরে চলে যায়। কিন্তু এটা না খেলে ডায়াবেটিস কিন্তু একদম কন্ট্রোলেই থাকে। এই যে বিকালবেলা আবার কিন্তু নিয়ে আসছে ফল, আবার নিয়ে আসছে হানিডিউ 2টা, আবার হানিডিউ না, এটা সাম্মাম বলে, এটা হানিডিউ না, হানিডিউটা অন্যরকম। আবার নিয়ে আসছে 2টা, এটা নিয়ে আসছে মুহিতে 2টা, ও নিয়ে আসছে আবার তরমুজ কেটে নিয়ে আসছে। কারণ কিছুদিন আগে আমার হাজব্যান্ড 2টা তরমুজ কিনেছে, বলে কি না, জোর গলায় বলছে যে না, এখনের তরমুজ কখনও পিঙ্ক কালার হয় না, মানে পিঙ্ক কালার হবে না, এখনের তরমুজ লালই হবে। আর সাথে আমার ড্রাইভারের সাথে মানে চাপা পেটাইছে যে হ্যাঁ ম্যাডাম, এখন তরমুজ কিন্তু একদম লালই হবে, একদম হবে না। বাসা আসার পর 2টাই পিঙ্ক কালার বেরিয়েছে, এবং একদম পানসা মিষ্টি না। তারপর থেকে আর কোনো রিস্ক না হবে না, এখন থেকে কোনো রিস্ক না হবে না। এখন থেকে শুধু মানে যতগুলি হয় একদম কেটে জো নিয়ে এনেছে। আমিও ড্রাইভারকে দিয়ে আবার আনাইছি, কিন্তু একদম সুন্দর, একদম কি বলবো, যে একদম লাল, একদম টকটকে লাল, খেতে অনেক বেশি মজা।
সিজনের এই কয়েকটা জিনিস আসলে তরমুজ টরমুজ খেয়ে টেয়ে একদম টইটম্পুর থাকবো। আমি মনে করি আল্লাহর যেগুলি হালাল করেছে সব কিছু খাবো, তবে নিজের শরীর স্বাস্থ্যের দিক খেয়াল রেখে কিছুটা খেতে হবে। এদিকটা রাহিয়াকে খাওয়াচ্ছে, মিথিলা কলা খাওয়াচ্ছে, ওর মুখে রুচি একদমই কম। ও টিন 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 বাপ মোটা মা মোটা, কিন্তু ও হচ্ছে একদম চিংড়ি মাছের মতো টিংটিঙে, ওর স্বাস্থ্যটা মোটেও উঠতেছে না। যাই হোক, এদিক দিয়ে আবার কিন্তু শিং মাছ কয়েকটা নামিয়েছিলাম। শিং মাছটা গতকালই নামিয়েছিলাম, নামিয়ে এটা ভেজে রেখেছিলাম। ভেজে রেখে এটা এখন পোনা করে নিচ্ছি। আর শিং মাছ দিয়ে লাউ শাকটা রান্না করতেছি। লাউ শাকটা কিন্তু অনেক ভালো লাগে। বা লাউ শাক, মিষ্টি কুমড়া শাক, আগে তো আমার বারান্দা একটা মিষ্টি কুমড়া গাছ ছিল, 2-4-5টা পাতা এনে রান্না করতাম। এখন যেহেতু টাটকা শিং মাছ এনেছে, এখানে অনেকগুলি টাটকা শিং মাছ এনেছিল, আর শিং মাছগুলি বেশ বড় বড়। তো সুতরাং এই এখন টাটকা পাতা দিয়ে সুন্দর করে একদম ভর্তা করলে, শাক রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তারপরে কচু শাক সকালে খালা নিয়ে আসছিলো, খালা এনে কেটে পেঁচে সুন্দর করে রেখে দিয়েছে। আর ইলিশের মাথা নাই, যার জন্য চিংড়ি মাছ দিয়ে করছে। ইলিশের মাথা দিয়ে মজা লাগে, কিন্তু কাটা বাঁচতে বাঁচতে শেষ। এত কাটা বাঁচা লাগে যে কখন সবার আগে আমার গলায় ফুটে। সেজন্য আমি কী করলাম, যে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, অনেক মজা। এই তো বাজার দিয়ে ওরা আগে একটু শুটিং করছিল, শুটমুট করছে, তো আমি একটু শ্যুট করে রেখেছিলাম এদেরকে, যে ওরা বাজার আনার পরে এক একজন কোনটা করতেছে। এই যে দুই বউ দৌড়ে আসছে সামনে, তা বলতেছে তার সমস্যা নাই। তো আমার পেজে থাকে, যেহেতু আমি পেজটা হ্যান্ড ওভার করে তো রুথির কাছে, রুথি চালাতে পারলেও চালাবে। আর এখন আর কিন্তু ধৈর্য কুলায় না, যার জন্য ভালো লাগে না, শ্যুট করা হয় না জিনিসটা। তা যাই হোক, ওই যে বললাম শাক সবজি যা পাইছি সব নিয়ে আসছি। এখানে শাকগুলি কিন্তু খাটের টেবিলে বসে বসে আমি রুথি মিথিলা বাঁচি। আর খালাদেরকে দিয়ে কখনও শাক সবজি না, কখনোই কোনো দিনই বাঁচাই না। খালারা শাক সবজি বাঁচতে, সেই শাক সবজি আমি আর খেতে পারি না, বা আমার মুখে রুচিও হয় না। এদিকে মাছ মাংস সব আস্তে আস্তে প্যাকেট করে নিচ্ছি। এই প্যাকেট করাটা ওরা বুঝে না, রুথি মিথিলা বুঝে না। তারপর যাই হোক, এটা আমি করি, আমি এটা করে নিচ্ছি। এদিকে কিন্তু আমি আবার কী বলে সিমের বিচি নামাইছি, সেটাও রান্না করে রাখবো। আমি চেষ্টা করি যে কারেন্টের চুলা রান্না করতে হয়, একটা গ্যাঞ্জাম এক চুলায়, যেহেতু এতগুলি রান্না কিন্তু এক চুলায় হয় না। এই কচু শাকের মধ্যে সরিষা বাটা দিয়ে দিয়েছি, আর জলপাইয়ের আচার দিয়ে দিয়েছি। জাস্ট অসাধারণ একটা মজা হয় সরিষা বাটা আর একটু আচার দিলে। আমি যে কোনো খাবার একটু আচার দিই। ডাব তো আমার হাজব্যান্ডের জন্য ডাব কাটা হচ্ছে, আর ডাব আমি আমার হাজব্যান্ডে খাই, এত ডাব কিন্তু ওরা কেউ খায় না, আমরা দুজনে খাই। তা যাই হোক, কী বলবো, যে শাকসবজি আর কারেন্ট না, গ্যাস না থাকলে এতগুলি মাংস রান্না বাড়া কি হয়, এতগুলি মাংস রান্না বাড়া হয় না। তারপরে 2-1টা রান্না বেশি করে রেখে দিই, যদি পরের দিন রুথি বা মিথিলা কেউ যদি অপশন না হয়, কিন্তু অপশন হতে না পারে, তাহলে কিন্তু ওই তরকারি নামাই নেই। এই জন্য 2-3টা তরকারি একটু বেশি রান্না করে রাখি, করে ফ্রিজে রেখে দিই। যদি হোক সন্ধ্যায় হোক বা দুপুরে হোক, সকালে তো কেউ খায় না, সকালে আলু ভাজি ডিম পোস্ট জাস্ট এটুকু, আর অন্য কিছু ভারী কেউ খায় না। রুথি ও জনিত নাস্তা খাই না। রুথি একটা পুডিং বানিয়েছে, খুব সুন্দর, এত মজা হয়েছে কি বলো, দারুণ একটা পুডিং বানিয়েছে রুথি। আর এর আগে 2টা নষ্ট হয়েছিল, কিন্তু এটার উপরে কিন্তু মিষ্টি দিয়ে দিয়েছিল, ছোটো ছোটো করে কেটে মিষ্টি দিয়ে দিয়েছে, অসাধারণ হয়েছিল। এই তো ছিল আজকে আমার ভিডিও, আজকে আমার ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এইটা কিন্তু অনেক বেশিই মজা হয়েছিল। আর কি বলে, ভালো লাগলে একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।